হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর আমিও ভালো আছি। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই টুক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে নিশ্চয়ই বুঝতে পারছো ব্রিজটা দেখে। আর যদি কেউ না বুঝতে পারো তাহলে আমি বলে দিচ্ছি। এটাই হলো বর্ধমান। আজকে আমি একটু কাজে এসেছিলাম ডিআই অফিস। তো এখানে আমার কাজকর্মটা সেরে আমি চলে এলাম। এই দেখো কার্জন গেট। এবার তো অবশ্যই বুঝতে পেরেই গেছো যে এটা হচ্ছে বর্ধমান। আর বর্ধমানে কার্জন গেটের পাশেই আছে রামপ্রসাদের লস্যির দোকান। এই গরমের মধ্যে যদি ১ কাপ বা ১ গ্লাস লস্যিই না খেলাম তাহলে আর কি খেলাম? লস্যিটা খাওয়ার পরে উঠে পড়লাম টাউন সার্ভিসে। এই দেখো নেমে এবার হেঁটে যাচ্ছি এখানে। নেমেছি কোথায় বলো তো? গোলাপবাগ টাউন সার্ভিস থেকে এসে তোমরা যদি গোলাপবাগে নামো ওখান থেকে ১ মিনিটের হাঁটা পথ। সেটা হচ্ছে বন দপ্তর বর্ধমানের রমনার বাগান। এটি হলো জুলজিক্যাল পার্ক। চলো তোমাদের সঙ্গে আজকে আমি এই ভিডিওটাতে সেটাই শেয়ার করব। এইদিকে আছে টিকিট কাউন্টার। তো একটু হেঁটে গিয়েই এই দেখো গেট এটা, তার আগেই কেটে নিলাম একটা টিকিট। আর টিকিটটা কাটার পরে তারপরে ঢুকে গেলাম। এই দেখো ভিতরে এইটা নতুন করে সাজাবে এইজন্য এখানে নো এন্ট্রি লেখা আছে। আর এই গরমের মধ্যে ভেবেছিলাম হয়তো কেউ থাকবে না, আমি একা একা ঘুরবো। কিন্তু না, দেখলাম যে এই গরমের মধ্যেও অনেকের এই যে বাঘমামা শুধু ওই দূরে এত গরমের মধ্যে শুধু মুন্ডুটুকু বার করে বসে আছে। আর তেমন কারো কোনো কিছু দেখা নেই। তবে গাছে ছিল প্রচুর পাখির আওয়াজ। এই দেখো এই দিকটা না গিয়ে আমি এখন চললাম সোজা বীক্ষণ কেন্দ্রের এই দিকটাতে। এখানে একটা আছে, একটা ফসিল আছে যার আনুমানিক বয়স হচ্ছে ১,৬০,০০,০০০ বছর। আর এই পাশেই যেটা আছে সেটা হলো এই দেখো সুন্দর করে সাজানো গোছানো যেটা আছে সেটা হলো প্রকৃত বীক্ষণ কেন্দ্র, রমনা বাগান নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার। তো চলো তোমাদেরকে একবার এই ভিতরে ঢুকে দেখিয়ে দিই যে এখানটা ঠিক কিভাবে সাজানো আছে। তো চলো আস্তে আস্তে তোমাদেরকে আমি সবটুকু দেখাবো এবং আজকের ভিডিওটা একটু বড়ই হবে, তবে তোমরা ধৈর্য ধরে একবার একটুখানি দেখে নিও, কারণ এখানে আমি তোমাদেরকে সবটুকু খুঁটিনাটি একটুখানি বড় করেই ভিডিওটাকে দেখাতে চাইছি। আর সময় সুযোগ হলে তোমরা তো অবশ্যই আসবে। এই দেখো এখানে মডেলগুলো বেশ সুন্দর করে সাজানো আছে। আর তোমাদের অবশ্যই ভালো লাগবে আসলে। আর সেই সঙ্গে তো আরো সব রয়েছে। এই দেখো ভারতীয় পাখি মারা ধরা এগুলো নিষেধ। সত্যিই আমাদের সকলেরই সতর্ক থাকা উচিত সেই বিষয়গুলোতে। এখানে এই দেখো একটা মডেল আছে সুন্দর। এই যে সুন্দর করে কিন্তু সাজানো আছে। এই যে বাচ্চাটা হনুমানটাকে নিয়ে খেলছিল। তাই ওর ছবি না তুললে হয়। তাই ওকেও একটুখানি আমার ভিডিওতে নিয়ে নিলাম। আর এখানে এই গাছটা শুকিয়ে গেছে এবং ওটাকে বেশ দেখলাম এখানে মোবাইল-টোবাইল রাখার একটা বেশ সুন্দর জায়গাও করে দিয়েছে ওটাকে নিয়ে। আর এখানে আছে ঠান্ডা জল। আহা! এই ঠান্ডা জলটা আমার খুব ভালো লেগেছিল। সাংঘাতিক গরম ছিল। আর এই দেখো পাখিগুলো সব বসে আছে। আর এই যে কুমির, এর দেখা তো আমি আর পেলামই না। এখানে আছে কিছু বাজ পাখি, কিছু ময়ূর, আর আছে এখানটায় টিয়া পাখি। তো এদিকটা ঘুরে আস্তে আস্তে আমি চলে যাচ্ছি এদিকটায়। এখানে নতুন একটা কোনো অতিথির জন্য আরো একটা আবাস তৈরি হচ্ছে। এখানে আছে সজারু, এখানে বাঁদরগুলো আছে। এই গরমের মধ্যে সজারুর দেখাও পাইনি, কারণ সাংঘাতিক গরম ছিল। তো বাঁদরগুলো আছে। আর এখানটায় চলে আসছি। এখানটায় আছে সম্ভবত পাখিদের বাস। এখানে আছে এই যে এমু পাখি। আর তার পাশে এই যে ময়ূর, এ কিন্তু বেশ পেখম তুলেছিল। কিন্তু খাঁচাটা এত বেশি ঘন। আর এই যে সিলভার ফিজেন্ট। আর এই দিকটায় যেটা আমি আসছি, এটা এখন আমি আসছি, চলো তোমাদেরকে দেখাই। এখানে হরিণ। এই দিকটা এই দিকটা যেটা তোমরা দেখতে পাচ্ছ আমার বাঁদিকে, এটা হচ্ছে ক্রোকোডাইলের, এটা কুমিরের জায়গা। আর এই পাশটায় আমার ডান দিকটায় আছে হরিণ। হরিণগুলো বেশ সুন্দর বাইরেই ছিল এবং ওদেরকে বেশ দেখতেও পেয়েছি। এই দেখো তোমাদেরকেও ওই কারণেই দেখাতে পারছি। আর এই দেখো সুন্দর শুয়ে বসে আছে সবাই। এরা ভালোই আছে, কিন্তু সাংঘাতিক রকম গরম ছিল এটা। মানে রোদও ছিল, সাংঘাতিক গরম আছে। অন্যান্য পশু পাখি তেমন দেখা পাইনি। প্রত্যেকেই যারা এসছিল এখানে অনেকেই ক্লান্ত ছিল। এই যে মার্স ক্রোকোডাইল মাগুর। আর এখানে আরো একটা অতিথিশালা তৈরি হচ্ছে নতুন কোনো অতিথির জন্য। তবে একদিনের জন্য, একদিনের ছুটিতে তোমাদের অবশ্যই ভালো লাগবে রমনার বাগান। আর প্রাকৃতিক সৌন্দর্য তোমায় একদম মন ভরিয়ে দেবে। সত্যি খুব সুন্দর একটা জায়গা একদিনের ছুটির জন্য, একদিনের ছুটি কাটানোর জন্য ছোটদের এবং বড়দের সত্যিই খুব সুন্দর জায়গা। এই যে এখানটায় ভাল্লুক, গরমে ওনারও দেখা পাইনি। তো মোটামুটি গরমে কে কেমন আছে না আছে সেটা দেখাই আমার আরো একটু উদ্দেশ্য ছিল। তো শেষ পর্যন্ত এক পাক ঘুরে আমারও খুব ক্লান্তি লাগছিল। চলে এলাম বেরিয়ে জুলজিক্যাল পার্ক থেকে। তবে বলে রাখি, অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে একটা লাইক, শেয়ার ও কমেন্টস করে দিও। তাহলে নতুন ভিডিও আনায় আগ্রহী হব। ধন্যবাদ।